এখন সম্পত্তিগুলো তোমাদের মধ্যে ভাগ করে দেওয়ার ব্যাপার। হিসেব শুরু করি। কিসের হিসেব? আমার বড় ছেলে রাজু হ্যাঁ বাবা। সারা জীবন পড়াশোনা বলতে কিচ্ছু করেনি, শুধু আমার পয়সা ধ্বংস করেছে। ওকে পড়াতে গিয়ে প্রায় আমার লাখখানেক টাকা খরচা হয়েছে। ভালো টাকা কেটে নিন। রাজুকে যে সম্পত্তি দেবো তার থেকে 1,00,000 টাকা কেটে নেব। আমার মেজ ছেলে রঞ্জিত এবার আমার পিছনে দেবে। প্রচুর টাকা আমার নষ্ট করেছে। সালা দিল এবার। রঞ্জিতের আরো একটা ব্যাপার ছিল, নারী ঘটিত কেসে একবার পুলিশ তুলে নিয়ে গেছিল। সব মনে রেখেছে রে। জেলে ছাড়াতে প্রায় 20,000 টাকা খরচা হয়েছিল, তারপর আবার উকিলের চার্জ, সব মিলিয়ে প্রায় 1,00,000। এইসব কেসে অনেক টাকা কাটা উচিত। পুরোটাই কাটবো। এবার আমার ছোট ছেলে জয়, আমার প্রাণের খুব। এগুলো তেল মাখাচ্ছে, বিশ্বাস করিস না কিন্তু। জয়ের মাস্টারের পেছনে যা খরচা হয়েছে, প্রত্যেক ক্লাসে 2বার করে থাকার জন্য, কি বললাম? অনেক টাকা নষ্ট করেছে আমার। জয়ের নারীর দোষও ভালো ছিল, অনেক মেয়ে নিয়ে ঘুরেছে আর বাপের টাকা ধ্বংস করেছে। চরিত্রহীনে অনেক টাকা কাটা উচিত। ঠিক বলেছেন দিদি, জয় হচ্ছে পাক্কা চরিত্রহীন। দাদা কি হবে? আমার মতোই মাটিতে বসবি। জয়ের আমি বেশ কিছু টাকা কাটবো। এত সব কেটে দিলে আমরা পাবোটা কি? আমার কিসের হিসাব? বুঝলেন দিদি, পালিয়ে বিয়ে করেছিল এই শিলা, আমার অনেক টাকা নষ্ট হয়েছে। পালিয়ে বিয়ে করে টাকাটা নষ্ট হলো কোথা থেকে? তোমার তো বিয়ের খরচাটাই বাঁচিয়ে দিয়েছি। তবু সম্মানহানির জন্য সম্পত্তি থেকে টাকা কেটে নিন। কিভাবে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করছে তা? শুধু বঞ্চিত, এবারে বাঁশের পর বাঁশ দিচ্ছে। এসেছি। এই ভিখারি এসছে মনে হয়, বলে দে তো, এখন আমরা ভিক্ষা দিতে পারবো না। ওটা উকিল বাবু এসছে। এখন আছেন তো? হ্যাঁ আছেন। আমি আসছি, তোমরা ভালো থেকো। বাবা, ও বাবা, বাবা গো। ও বাবা, তোমাদের বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। শিলার জন্য সম্পত্তি দিয়েছে বাবা, অনেক টাকা, অনেক। 5,254। আচ্ছা, বড় ছেলে রাজু বাবু, রাজু বাবুর সম্পত্তি দিয়েছেন 1,750 টাকা। মানে রঞ্জিত বাবু মেজ ভাই 1,001 টাকা। জয় বাবু বাবার প্রিয় ছোট ছেলে 626 টাকা। আর হ্যাঁ, আপনাদের বাবার টোটাল সম্পত্তি ছিল 2,26,50,526 টাকা। এইসব আপনাদের দিয়ে ছুঁয়ে বাকিটা বৃদ্ধাশ্রমে দান করে গেছেন। 5,254 টাকা দিল? কি এই কটা টাকা দিয়েছে? এমন এমন সব কথা বলেছে না, বাড়ি গিয়ে বলবো। আমি জানি তো, একটা শয়তান বুড়ো পালিয়ে গিয়ে বিয়ে করা হয়েছে বলে মেয়েকে এইভাবে সম্পত্তি থেকে ঠকালো। এটাকে বাপ বলতে লজ্জা করছে। চলে এসো, বুড়ো তো পটল তুলেছে, আর থাকার দরকার নেই। তোমাকে আমি জেল খাটিয়েই ছাড়বো। আপাতত তোমার ছোট ভাই গাঁজার ব্যবসা করে জেল খাটছে। মুখ সামলে কথা বলবে। 10 দিন আগে ঝগড়া করে বেরিয়ে গেছো, আর যাবার সময় যত বাসি পচা আমায় খাইয়ে গেছো। জলের মতো হয়ে যাচ্ছে, সেটাই সামলাতে পারছি না, তো মুখ কি করে সামলাবো? দাঁড়াও না, ডিভোর্স তো করবোই। তোমার মতো লোকের সঙ্গে কেউ ঘর করে? কেউ করে কিনা জানি না, তবে 1 বছর 8 মাস 23 দিন তুমি ঘর করেছো। 1 কোটি টাকা খোরপোশ নিয়েই ছাড়বো। 1 কোটি নাগিনকে দেব, এটা হয় নাকি? নাগিন বললে তো, এবার নাগিনের ছোবলটাও দেখবে। ঠিক আছে, কোনো এক সাপুরকে কাজে লাগিয়ে দেবো, নাগিন তাড়িয়ে দেবে। তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না, দেখা হবে কোর্টে। আমার সব টাকা তুমি উড়িয়ে দিয়েছো, এখন আর কিচ্ছু নেই। এবার কিডনি লিভার বিক্রি করে উকিলের ফিস দিয়ে তোমাকে জীবন থেকে চিরদিনের মতো তাড়াবো। উকিল থাকবে, মনে রেখো, 1 কোটির খোরপোশ। রাখছি। পাবি না, পাবি না। যদি পাস, তোর নামে একটা কুকুর পুষবো। একদম একদম।
এই ওসব স্বপ্ন ছাড়। যাই হোক, মেজদার কি খবর? আরে বড় লোক হয়ে গেছে, পাতা টাতা দেয় না। ফোন কর না, ফোন কর একবার। কর। ভাই রে, আমাদের তো ভুলেই গেছিস, অনেক দূর চলে গেছিস তাই না? কি বললো? আমরাও স্ট্যান্ডার্ডের নয়, সেই জন্য কথা বলতে চায় না। অ্যাড্রেসটা নিয়ে তো। কেন? ইডি সিবিআই পাঠাবো। তারাও তো টাকা নিয়ে চলে যাবে, আমরা কি পাবো? জেল খাটাবো। আরে আমাদের ছোট ভাই, সে তো গাঁজা ডিলিং করতে গিয়ে অলরেডি জেল খাটছে। মেজোটাও খাটবে। স্যার, সত্যি যদি কোনো ব্যবস্থা হতো, কোথা থেকে যে টাকা পেতাম। আরে রাজু, কি খবর? আরে আয় আয়। হঠাৎ কি মনে করে দেওয়া যায়? আচ্ছা একটু বসি, দাঁড়া। তারপর বল। আমার বাবা শয্যাশায়ী, ডাক্তার বলেছে আর 5 দিন। এখন তোরা জানিস তো আমাকে চাকরির ক্ষেত্রে সারাদিন এদিক ওদিক ঘুরতে হয়। এই 5 দিন দেখাশোনা করার লোক চাই। মাইনে হবে পার ডে 3000। তোরা দুজন একটু করে দে না। কাজটা কি? এই বাবার দেখাশোনা, একটু রান্না টান্না করে দেওয়া। ঠিক আছে, আমি সেগুলো করে দেবো, সিলেক্ট একটু রান্নাটা করে দেবো। এই আমি রান্না করতে পারি না। আরে ভাত ডাল আলু সিদ্ধ ব্যাস হয়ে যাবে হয়ে যাবে। এবার আসল কথা বলি। বাপের 20 কোটি সম্পত্তি, কিন্তু আমাকে আমাকে পছন্দ করে না। কিন্তু আমি যদি লাস্ট মোমেন্টে একটু সেবা করতে পারি, তাহলে পুরো সম্পত্তি আমার। তার থেকে 1 কোটি করে, মানে 2 কোটি তোদের। দারুণ ব্যাপার। এই বল, রাজি তো? একদম। 1 কোটি বরের থেকে কম্পেনসেশন, 1 কোটি এখান থেকে, 2 কোটিতে লাইফ সেট। এটা যখনই নেচেছে তখনই মামলা কেচেছে। এই অশুভ কথা বলিস না। কি হলো কি? আচ্ছা, তোদের আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কাল ঠিক বিকেল 4টের সময় চলে আয়। আর খেয়াল রাখিস, আমার বাপটা কিন্তু একটু ঢ্যাম না। সেটা আমাদের বাপও ছিল। কিন্তু আমি বুঝি না এ কেমন বাপ। এ কেমন বাপ ছিল আমাদেরটা, আর এটা হবে এ কেমন বাপ 2। বাবা, আজ থেকে এরা দুজন তোমার দেখাশোনা করবে। এরা ভালো কাজের লোক তো। হারামজাদা চাকর পেয়েছে। পুলিশ না, 1 কোটি হাতছাড়া হয়ে যেতে পারে। একদম। শোনো, এই যে তোমরা এই আমার ছেলেকে দেখছো না, এ একটা অপদার্থ কুলাঙ্গার। শুধু সম্পত্তি পাওয়ার লোভে আমাকে এখন তেল দিচ্ছে। নিয়ে নিন, 5 দিন তো বাঁচবেন। চুপ কর বাবা, আমি কি তোমাকে সারা জীবন দেখিনি? হতচ্ছাড়া, সারা জীবনে মদ আর মেয়ে ছেলে ছাড়া আর কিছু দেখেছো? মেসোমশাই, আপনার এখন শরীরটা ভালো নয়, আপনি এখন এসব কথা বলবেন না। এটা আমাদের বাপের মতোই। ঠিক আছে, তোমরা আজ থেকে কাজে লেগে পড়ো। কোটি খরপোশ বলেন কি? উকিলবাবু, সেই জন্যই তো বলছি, আমার কিডনি লিভার বিক্রি করেও এই টাকা উঠবে না। আরে আপনার কেন, আপনার বইয়ের আমার দুজনেরই কিডনি লিভার বিক্রি করলে এই টাকা উঠবে না। বিয়ের আগে আমার ব্যাংক ব্যালেন্স ছিল 25 কোটি। এই মেয়েকে বিয়ে করার পর এখন সেটা এসে দাঁড়িয়েছে 6 লাখ। হ্যাঁ, বউ না ধসে যাওয়া শেয়ার মার্কেট। এবার বলুন, 1 কোটি কি আমি চুরি করে আনবো? না না, একদম না, তার থেকে জেল খাটবেন, চুরি করা মহাপাপ। কি কথা বলছেন? জেল কাটবো কেন? আসলে আপনার বইয়ের উকিল তো আপনার জেলই চাইবে খরপোশ না দিলে। তা আমার উকিল হয়ে আপনি কি করবেন? আমি আপনাকে জেলের হাত থেকে বাঁচাবো। আর কেসে একটা বিষয় উল্লেখ করবেন, আমার স্ত্রী যাবার আগে আমাকে বাসি পচা খাবার খাইয়ে গেছে। আজকে 10 দিন ধরে দিনে 20 বার বাথরুমে দৌড়চ্ছি।
এটা মেনশন করবেন। সে কি বাজে রান্না করে খাইয়ে আপনাকে একবারে পেট খারাপ হয়ে বিছানায় শুইয়ে দিয়েছে? এটা ঘোরতর অপরাধ। আমি অবশ্যই এটা কেসে মেনশন করব। তাই নাকি? হ্যাঁ, যেটা বললাম ভালো করে শুনে রাখ। আমি শুনে আর কি করব? মাথায় রাখবি, তোর কোটি টাকা হয়েছে না, কয়েকদিনে আমরাও 1 কোটির মালিক হচ্ছি। গাছে কাঁঠাল আর গোফে তেল। তুই নিজের গোপে তেল মার। আমি অভিশাপ দিলে আর পাবি না। তোর অভিশাপে না কিচ্ছু হবে না। আমি নবীন মুখার্জি, আপনার আশেপাশেই থাকি। হঠাৎ কি মনে করে? শুনলাম আপনি অসুস্থ। ডাক্তার সময় দিয়ে দিয়েছে। ডাক্তার সময় দেওয়ার কেউ না, সময় নির্ধারিত থাকে বিধাতার হাতে। শুধু একটাই দুঃখ, ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আমিও আমার 3 ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি। এই ছেলেকে যদি উচিত শিক্ষা দিতে পারতাম। আমি আমার ছেলে মেয়েদের উচিত শিক্ষা দিয়েছিলাম, আপনাকেও আমি শিখিয়ে দেবো। শেষ সময়ে আমাকে দেখাশোনা করার জন্য 2টো কাজের লোক রেখে দিয়েছি। সম্পত্তির লোভে, অথচ সারা জীবন আমার দিকে ঘুরেও তাকালো না। যাদের এনেছে তারা কেউ ভালো না। কি বলছেন আপনি? সম্পত্তির লোভ মানে? আপনার ছেলে সম্পত্তির লোভে তাদের এনে কাজ করাচ্ছে। আপনার সম্পত্তি পেয়ে তার থেকে 1 কোটি করে দুজনকে দেবে। কিন্তু আপনি এত সব জানলেন কি করে? আমি সব জানি। আপনাকে যে বললাম আপনার ছেলেকে বলবেন না। কিন্তু আপনি? আমি আপনার পাশেই থাকবো পরবর্তী দিশা দেখাতে, এটাই নিয়ম। আজ আসি, আমি কাছেই আছি, আবার আসবো। আরে চাকরের মতন খাটাচ্ছে। আরে খাটের তলা পরিষ্কার করছিলাম, খাটের ওপরে শুয়েছিল, মাথার উপরে হিসু করে দিয়েছে, তার উপরে আবার রোজ 2 ঘন্টা করে পাটে পাচ্ছে। 1 কোটি করে পাবে সবাই, তাহলে একটু তো কষ্ট করতেই হবে। ভাই সত্যি পাবো তো? তুই তো কথা দিয়েছিস, রোজ যে হাব ভাব, তোকে দেবে কিনা সন্দেহ। আলবাদ দেবে, আমাকে তো বঞ্চিত করবেই না। উকিলটার সাথে যোগাযোগ কর না। আরে চিনি না তো। 5 দিনের মধ্যে 2 দিন তো হয়ে গেছে, এখনো যদি সম্পত্তির উইল না করে তাহলে আর কবে করবে? বুঝতেই পারছি না। আমার কি মনে হয় বলতো, আমার মনে হয় উইল তৈরি হয়ে গেছে। কি বলছিস? ইয়েস, আমার মনে হচ্ছে সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করবে না। আচ্ছা বড়দা, তুই তো সারাদিন থাকিস, কায়দা করে একটু জানার চেষ্টা কর না। এবার তাহলে আমাকে সেই গোয়েন্দাগিরিটা আবার করতে হবে। খোকা, বাবা। কি আদর করে ডাকছে! সারা জীবন এভাবে ডাকিনি কত ছাড়া ছেলে। বলো না বাবা। আজ একটু পাঁঠার মাংস খাবো। কি লোভী রে! শিলা, তুমি রান্না করবে? আমি পারবো না। 1 কোটি। পারো। রাজু, তুমি পায়ের সাথে না আমার হাত দুটো টিপে দিও, আমি নিজে হাতে করে মাংস খাবো। সাথে গলাটাও টিপে দেবো। 1 কোটি। না, শুধু হাত পাটি। বাবা, মাংস খেলে যদি শরীর খারাপ হয়? বুঝেছি, খরচার ভয়, সম্পত্তি লাগবে না। আরে শরীর খারাপ হবে কেন? পাঁঠার মাংস তো অনেক প্রোটিন। কি সুন্দর পাল্টি খেলো। অবশ্যই খাবে। আমার ব্যাগ থেকে টাকা নিয়ে যাও। না না, আমি আনবো, তুমি কেন টাকা দেবে? কাল রাতে জানলা দিয়ে মদের গন্ধ আসছিল। আমি মদ খাইনি। তোমাকে জিজ্ঞেস করেছি। মরবি। এখন সবাই যাও। রাজু, পাটে পা শুরু করো। পেট খারাপ সেরেছে? এখন কতবার বাথরুমে যাচ্ছেন? 20 থেকে 18 বার হয়েছে। আগে কেস ফাইল হয়েছে, ডেট পড়লেই জানাবো। খরপোশ দিতে হবে না তো? আসলে কি হয়েছে, ওই আপনার বউয়ের যে উকিল হয়ে দাঁড়াচ্ছে না, সে খুব ডেঞ্জারাস। আমি তার সাথে যতবার কেস লড়েছি ততবারই হেরেছি। কেলো পড়েছি। না না, কেলো বলে কেউ নেই, কেলো এখানে কিচ্ছু করেনি। বুদ্ধির খেলা খেলতে হবে। কে খেলবে? আমাকেই খেলতে হবে। তো খেলুন, বসে আছেন কেন? সমীর বাবু, এ হলো গভীর খেলা, খুব বুদ্ধি করে খেলতে হবে। তারপর আপনি আপনার বউকে যত খুশি গালাগালি করুন, আপনাকে এই পচা রান্না খাওয়ানোর জন্য কিচ্ছু করতে পারবেন না। রাত দিন গালাগালি করছে। 20 কোটি টাকা সম্পত্তি নেবে, একটু গালাগালি খাবে না? এই 1 কোটি টাকার জন্য তো আমি পাঠিয়েছি। এই তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আয় তো, রান্না করে আবার উকিলের কাছে যেতে হবে। আমার বাপের উকিল যে কি করছে কে জানে। আমি সঠিক দিশা দেখাতেই এসেছি। আমার বিশ্বাস
আমার ছেলে আমার সমস্ত সম্পত্তি একদম নয় ছয় করে দেবে। কষ্ট করে সারা জীবন রোজগার করে সম্পত্তি বানিয়েছেন, তাহলে আমার দেখানো পথেই চলুন। জীবন বাদী আমার নির্দে চলেছে। চিন্তা কিসের, আমি আছি তো। আলোর পথযাত্রী, পথ দেখাবো। বিশ্ব সংসার, এই পৃথিবী, কেউ আপন নয়, আমরা সবাই এখানে ভাড়াটে। দুদিন, আজ আর কাল, পরশু গোধূলি লগ্নে। হে মানব, বিদায় জানাও এই পৃথিবীকে। দেখো স্বর্গরথ তোমার জন্য অপেক্ষারত। বুঝতেই পারছি না। না বোঝার কি আছে, উইল তৈরি হয়ে গেছে। মারা যাওয়ার আগে তোর বাবা তোর হাতে দিয়ে যাবে। আশা করি আমাদের বাপের মতন শয়তানি করবে না। আরে উইল তৈরি হয়নি, ঘটি হারালো। তার মানে তোর বাবা ঠিক মারা যাওয়ার মুহূর্তে উইলটা তৈরি করবে। পরশুদিন গোধূলি লগ্নে তোর বাবা মারা যাবে। এই ভাট বকা বন্ধ করবি? এই কি যা তা বকছিস? তুই কি নেশা করেছিস? না না, তোর বাপ গন্ধ পায় বলে আমি এখন বন্ধ রেখেছি। তুই কি বলছিস খুলে বল। তোর বাবাকে উইলের কথা জিজ্ঞাসা করেছিলাম। মারা যাওয়ার আগের মুহূর্তে তৈরি হবে উইল। মারা যাওয়ার সময়টা আপনি কি করে বলছেন? পরশুদিন গোধূলি লগ্নে বিদায়। মেসোমশাই, মনে হয় আপনি আবেগের বশে ভুল বলছেন। তুমি দেখে নিও। এ কি হচ্ছে না, কিছু বুঝতে পারছি না। জানি না, আমার মনে হচ্ছে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে। বড়দা, কোথাও একটা মিল খুঁজে পাচ্ছিস আমাদের বাবার সাথে? তুই কি বলছিস? আমাদের বাবার আত্মা এখানে এসছে? অবশ্য আসতেই পারে, যা শয়তান। এই কি বলছিস কি? তার মানে তোর বাপ তো আমার বাপকে একটা বোধ বুদ্ধি দেবে? কোটি থেকে হাজারে না হবে। আমাকে 1750 টাকা দিয়েছিল। আমাকে 5254। এই আমি ছাদ থেকে ঝাঁপ দেবো। এই দাঁড়া দাঁড়া, যদি ঝাঁপ দিয়ে দেয় সম্পত্তি আমাদের নামে হতে পারে। তাহলে ধাক্কা দিয়ে দেবো, ধাক্কা দিয়ে দেবো। ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই। না না, পাগলামি করিস না। 20 কোটি টাকা মিস হয়ে যাবে। আমার হাত পা কাঁপছে। আরে আমার বাপের আত্মা আসেনি, শিলা ভুলভাল বকছে। এক চট। তোর বাপ আমাদের বাপের মতনই শয়তান, তাই কোথাও গিয়ে আমরা একটা মিল খুঁজে পেয়েছি। আত্মা ভূত এসব হয় না, তুই টেনশন নিস না। কি মেয়ে, আগুন লাগিয়ে এখন আবার জল ঢালছে। এই তুই এখন গিয়ে রেস্ট নে তো একটু। এই সম্পত্তি পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবি। এই সত্যি পাবো তো? হ্যাঁ রে বাবা, পাবি। হ্যাঁ পাবি। এ তোর বাপের আত্মা আসিনি তো? হ্যাঁ, না না না, একদমই নয়। পেট খারাপ সেরেছে, এখন কবার বাথরুমে যাচ্ছেন? 18 জায়গায় এখন 16 বার বাথরুমে যাচ্ছি। আপনি বললেন বুদ্ধির খেলা খেলবেন, সেটা কতদূর? হ্যাঁ হ্যাঁ দাদা, এখন স্লগ ওভার চলছে। একটু অপেক্ষা করুন, মাত্র 2 দিন। এই ঢ্যামনাটা আবার ফোন করেছে। আরে আমার বাপটা তো ঘরে। আরে তোর বাপ কি একাই ঢামনা নাকি? আরে এটা মেজো ভাই ফোন করেছে। হ্যাঁ বল। ঝি চাকরের কাজ কেমন চলছে? তোর বাবার কি? চাকরের কাজ করে 1 কোটি টাকা ইনকাম কি করে হবে সেটা একটা রহস্য। জানি তো, তাহলে তোর গা জ্বলে যাবে না? আমার মনে হয় 1 কোটি পাবি না। না পেলে তোর থেকে চাইতে যাব না। আর একটা কথা, তুই ডিভোর্স করে তোর বরের কাছ থেকে 1 কোটি টাকা খোরপোশ দাবি করেছিস। তোরা 2 ভাই বোনে কোটি ছেড়ে খুব বেশি হলে 1000-এ নাম। বাজে কথা বলার জন্য ফোন করবি না, রাখ। আরে কি বলছো এটা কি? ওই একই ফালতু কথা। এই ঠিক আছে, ঝামেলা করিস না, চল তো। বাজে কথা ছাড়া ওর কোনো কথা আছে? 1 কোটি করে যখন পাবি না, তোদের মেজো ভাইয়ের পুরো মুখ কালো হয়ে যাবে। সেটাই চাই। ভোঁতা মুখ একবারে ভোঁতা করে দেবো। আজ শেষ রাত, কাল গোধূলি লগ্নে আপনার বিদায়। হ্যাঁ, শেষ। কত সুন্দর এই পৃথিবী। কি পেলেন এই পৃথিবীতে থেকে? সন্তান সুখ পাইনি এটুকু বলতে পারি, কিন্তু এর বিচার কে করবে? আপনি। আমি? যেমন আমি দিয়েছিলাম আমার ছেলে মেয়েদের উচিত শিক্ষা, সব টাকা দান করেছিলাম সন্ধ্যা প্রদীপ বৃদ্ধাশ্রমে। আমি কি করব? বিচার মানে? আমি তো এসছি আপনাকে নিয়ে যেতে, জমরা জামায় পাঠিয়েছে। সঠিক বিচার আমি আপনাকে দিয়ে করাবো, যাতে স্বর্গলোকে স্থান পান। বাবা হয়ে সেটাই করবেন যেটা সমাজে সবার কাছে মেসেজ হয়ে থাকবে। কিছুই পাবি না দেখিস। না হলে তোর কোনো ক্ষতি আছে? এরপর তোর যা অবস্থা হবে, ভিখারির কাছে ভিক্ষা চাইতে হবে। তোর কাছে ভিক্ষা করতে যাবো না। আমি আগেই বলেছিলাম আমার রাস্তায় আসতে, তুই অনেক দেরি করে ফেলেছিস। আমি 2 নম্বরই শিখিনি। তাহলে সৎভাবে থেকে না খেতে পেয়ে মরে যাবি।
আমার জীবন আমি বুঝে নেবো। আমাকে দেখতে পাচ্ছে না। উনি হচ্ছেন উকিল বাবু। নমস্কার নমস্কার, এই চিনতে পেরেছি। আপনি ওনার কথা শুনুন। এবার হিসেব শুরু করা যাক। কিসের হিসাব? এখানেও হিসেব? আমার ছেলে অজয়, তার জীবনে অনেক বিশেষ আছে। আরে দিনদেগুলো করুন। সব করছি। ওদিকে তাকে কি বলছো? প্রথমে পড়াশোনা একেবারে অষ্টরম্মা, 3 বার MBA পড়তে ভর্তি হয়ে তারপর ছেড়ে দিয়েছে। কি এলো করেছে? অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। কেটে নিন। সম্পত্তি থেকে কেটে নেবো। 1 কোটি পাবো? জানি না, 50 লাখ নিশ্চয়ই হবে। পরে বলছি। বিভিন্নভাবে পয়সা নষ্ট করেছে। প্রতি মাসে এক একটা মেয়ের পেছনে পয়সা খরচ করেছে। পুলিশের হাত থেকে বাঁচার খরচা বলুন। পুলিশের হাত থেকে বাঁচাতে অনেক টাকা লেগেছে। এটা আঁচলা ছিল। 20 লাখ হবে? একটু পরে বলছি। 40 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। কত উঠেছিল? 50 লাখের দেনা করেছিল। 5 লাখ হবে? হাজারের নাম, তারপরে বলবো। এই সব কেটে নিলে আমার কি থাকবে? আর চাকরিতে কি বা মাইনে পাই? হ্যাঁ, মনে পড়েছে। চাকরির জন্য 8 লাখ টাকা ঘুষ চেয়েছিল, সেটা নিয়েও কেটে পড়েছে। দোষটা ছেলের ঘাড়েই চাপান, ওর চাকরির জন্যই হয়েছে। ঠিক, ছেলের চাকরির জন্য হয়েছে মানে দোষ ছেলের। এবার কিন্তু শয়তানি করছে। 50,000 হবে? আমার তো মনে হয় যা মাইনে পেতাম সেটাই দেবে। যাই হোক, সব বললাম। উকিল বাবু, এবার আপনি ঘোষণা করে দিন। তার মানে আগে থেকেই উইল করা ছিল, আমাকে ঢপ মেরেছে। বুঝেছে তুই একটা গাধা। তাহলে এবার সম্পত্তির ভাগ বেটারা শুরু করতে হবে। স্বর্গীয় ওনার মতো জানি শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর সম্পত্তি, টোটাল সম্পত্তি 20,56,758 টাকা। তার থেকে উনি ওনার পুত্র শ্রী অজয় চক্রবর্তীকে দিলেন 2022 টাকা। আমি জানি আপনাকে বেঁচে থাকতেই হবে, কারণ দুজনকে একসাথে পড়ানো সম্ভব নয়। হ্যাঁ, তার মানে আমাদের বাপের আত্মা এসছে। মরেও তোদের ছাড়বো না। একদম শিওর। শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর, আমাদের বাপের আত্মা এসছে। আচ্ছা স্যার, তো ওই যে চাকর বাকর গুলো আছে, ওদের তো পার ডে 3,000 টাকা করে কথা হয়েছিল, তা ওদেরটা? চাকর বললে না বড্ড মাথা গরম হয়ে যায়। না, পার ডে 200 টাকা। মানে রাজু আমার পা টেপার বদলে পায়ে সুড়সুড়ি দিয়েছে। কি শয়তান রে! ঘর পরিষ্কার করেছে, মদের গন্ধে ভরে গেছে। এবার কি বলবি? নো কমেন্টস। শিলা জঘন্য রান্না করে। মরার আগে শ্রাদ্ধের পিণ্ডি খাইয়েছে আমাকে। পাঁঠার মাংস রান্না করেছিলাম। পাঁঠার মাংস? পাঁঠাটা বলছিল কি বিচ্ছিরিভাবে আমাকে রান্না করেছে। এটা কিন্তু চিটিং হলো। সবাই ভালো থেকো। হ্যাঁ, এটাই রীতি। চলে গেছে, কাঁদো, ভালো করে জড়িয়ে ধরে ওখানে কাঁদো। বাপ চিরকাল কারোর থাকে না। তোর বাপ এসছিল, শোন। দেখ কেমন লাগে। কি হলো ব্যাপার? দারুণ ব্যাপার। মুরগি হয়ে গেলি। কিছুই হলো না রে ভাই। যাই হোক, তোকে ইনকামের একটা আইডিয়া দিচ্ছি। আচ্ছা, তোর গানের গলা কেমন? গান মোটামুটি জানি। রোজ সকালে লোকাল ট্রেনে উঠবি, আর তার সঙ্গে বাজানোরও একটা কিছু নিবি। এবার ট্রেনে গান গাইবি, রোজ ভালো টাকা ইনকাম হবে। এই রাখ, হতে ছাড়া ফোন রাখ। হ্যাঁ স্যার, এবার বুঝেছেন তো? আমি আপনাকে বলেছিলাম না কম্পেনসেশন ছাড়া ডিভোর্স হয়ে যাবে। এই সত্যি হয়ে যাবে? এবার একটা কথা শুনি, এই মেয়ে তো ডেঞ্জারাস, তো বিদায় করে দিন। ভীষণ ভীষণ ডেঞ্জারাস, একে নিয়ে ঘর করা যায় না। কম্পেনসেশন দিতে হলো না, কারণ বিবাহিত মেয়েদের কম্পেনসেশন লাগে না। আবার বিয়ে করছে? কি মজা! এই মনে হচ্ছে আমার পেট ব্যথাটা সেরে গেল। যাকে বিয়ে করছে ঈশ্বর তার জ্যান্ত আত্মার শান্তি দিক, আমি বেঁচে গেলাম। আর আসল সত্য এবার আমি আপনাকে বলছি, আপনি একটু ভালো করে শুনুন। কোটি টাকা কামাতে গেলে বুদ্ধি লাগে, সেটা আমার আছে।
ছোট ভাই গেছিল গাঁজার ব্যবসা করতে, এখন জেল খাচ্ছে। বড় ভাই এবার বাটি হাতে রাস্তায় বসবে। একমাত্র আমি যে কোটিপতি হয়েছি। বাপটা বেঁচে থাকলে মুখে ঝামা ঘষে দিতাম। আমায় 1001 টাকা সম্পত্তি দিয়েছিল। বল আমার শালা। এই আমি এখন তো সালা নই, এক্স হয়ে গেছি রে। বল বল। আর তোরা কোথায় 1 কোটি টাকা রোজগারের ধান্দায় গেছিলি, সেটা হলো? না, কিছুই হয়নি। খুব ভালো। তা তোর বোন কোথায়? বোন একটু বাইরে গেছে। বাইরে যায়নি, পালিয়েছে। হ্যাঁ? তোদের বাবা তোদের সম্পত্তি দান করেছিল সন্ধ্যা প্রদীপ বৃদ্ধাশ্রমে। আর যে বাড়িতে 1 কোটির লোভে গেছিলি, ওই ভদ্রলোকও 20 কোটি দান করেছে ওই সন্ধ্যা প্রদীপ বৃদ্ধাশ্রমে। কি বলছিস? এবার ভালো করে বোঝ, 2 জায়গাতেই একই উকিল ছিল। এই উকিল কে জানিস? ওই বৃদ্ধাশ্রমের মালকিনের ছেলে। হ্যাঁ? মনে কর, যে মহিলা তোদের বাবা মারা যাওয়ার সময় তার পাশে বসেছিল। তোমাদের বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর হ্যাঁ, আপনাদের বাবার টোটাল সম্পত্তি ছিল 2,26,50,526 টাকা। এইসব আপনাদের দিয়ে ছুঁয়ে বাকিটা বৃদ্ধাশ্রমে দান করে গেছে। বৃদ্ধাশ্রম? এটা সেই বৃদ্ধাশ্রম। এবার আপনারা সেই বৃদ্ধাশ্রমের মালকিনের সাথে বুঝে নিন, ওটা হচ্ছে উনি। এবার একটু সামলে বস, পড়ে যাস না, কারণ এবারে খবরটা দুর্দান্ত হতে চলেছে। এই উকিল এখন 20 কোটি টাকার মালিক, তাই তোর বোন এর সাথে পালিয়েছে। যাই হোক, আমাকে খোরপোশের হাত থেকে বাঁচিয়ে আমার বউকেই বিয়ে করে নিয়েছে এই উকিল। সত্যি ওর বুদ্ধির তুলনা নেই। ওকে আইফোন গিফট করতাম যদি তোর বোন আমার ব্যাংক ব্যালেন্স সব শেষ করে না দিত। এবার তুই যদি বেঁচে থাকিস তাহলে ভালো থাকিস। রাখছি। আজ সম্পূর্ণ একা, তাই তো? খুব অসহায় লাগছে নিজেকে। কে? এটাই তো ভবিতব্য। বোন অন্যের ছিল, আবার অন্যের হয়ে গেছে। ছোট ভাই জেল থেকে ফিরেও মানুষ হবে না, ও ক্রিমিনালই থাকবে। মেজ ভাই অর্থের নেশায় একদিন শেষ হবে। তুমি তো পারবে না চুরি ডাকাতি করতে। আমি জানি তুমি সৎ। খালি সৎ হলেই হয় না, কর্মঠ হতে হয়, পরিশ্রমী হতে হয়। সেটা কিন্তু তুমি হওনি, যার জন্য আজ সম্পূর্ণভাবে অসহায়। কিন্তু জীবন চালাতে পরিশ্রম দরকার, সেটা তোমাকে করতেই হবে। এখনো সময় আছে। বাবা, আমার আশীর্বাদ রইল। যাও, বন্ধু অসহায়, তার পাশে গিয়ে দাঁড়াও।